বাংলা বর্ষে ১৩৩১-কে বিদায় এবং ১৩৩২-কে স্বাগত উপলক্ষে নগরের সিআরবিতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠান। পাশাপাশি রয়েছে মেলা। আজকে আমি আপনাদের সামনে বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে তুলে ধরব। বাংলা সনের প্রবর্তন করা হয় মোগল সম্রাট আকবরের শাসন আমলে। তখন রাজস্ব আদায়ের জন্য একটি সময়ভিত্তিক সন প্রবর্তনের প্রয়োজন দেখা দেয়। ইসলামী হিজরি সন চাঁদের উপর নির্ভর করে, যা কৃষি ও মৌসুমী কার্যক্রমের সঙ্গে মেলে না। এই সমস্যার সমাধানে ফসলি সন চালু করা হয়, যা পরে বাংলা সন নামে পরিচিত হয়। বাংলা সন প্রবর্তনের প্রধান উদ্দেশ্য ছিল কৃষি জমির খাজনা আদায়ের সুবিধার্থে একটি সুনির্দিষ্ট বন্টপঞ্জি তৈরি করা, যাতে কৃষকরা ফসল তোলার পর সহজে খাজনা বা কর পরিশোধ করতে পারে। এটি বাংলাদেশের একটি প্রধান সাংস্কৃতিক উৎসব এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাঙালি জনগণ পয়লা বৈশাখ উদযাপন করে থাকে। পয়লা বৈশাখ মূলত প্রতি বছরের এপ্রিলের ১৪ তারিখ পালন করা হয়। এটি একটি ধর্ম নিরপেক্ষ উৎসব। সকল ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষ একসঙ্গে উদযাপন করে থাকে। নববর্ষকে এক এক জায়গায় এক এক ধরনের পদ্ধতিতে উদযাপন করা হয়, যেমন মঙ্গল শোভাযাত্রা। ঢাকার রমনা পাহাড় থেকে বের হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত। কলকাতা ব্যবসায়ীরা তাদের পুরনো খাতা বন্ধ করে নতুন হিসাবে খাতা খুলেন, গ্রাহকদের মিষ্টিমুখ করান। এই সময় সবাই নতুন জামা কাপড় করেন। বিশেষ করে বৈশাখকে সামনে রেখে ছেলেরা পাঞ্জাবি এবং মেয়েরা বিভিন্ন ধরনের শাড়ি পরিধান করে থাকে। পয়লা বৈশাখকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তরে বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পয়লা বৈশাখে পান্তা, ইলিশ, লাউ, চিংড়ি প্রভৃতি ঐতিহ্যবাহী খাবার, এবং এই সময় সবাই এ ধরনের খাবার খেতে খুব পছন্দ করে থাকেন। বাংলা নববর্ষের ইতিহাস কেবল একটি ক্যালেন্ডারের পরিবর্তনের গল্প নয়, এটি সমাজের আর্থসামাজিক প্রেক্ষাপট থেকে উঠে আসা একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা আজ বাঙালি জাতীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ।